ঈদে দীর্ঘ ছুটির পর খুলেছে অফিস, শুরু হয়েছে কর্মচাঞ্চলতা। পণ্যের দাম কম ছিল মন্তব্য করে ঈদ ভালো কেটেছে বলে জানান অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। যুক্তরাষ্ট্র আরোপিত শুল্কের বিষয়টি কিভাবে মোকাবেলা করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলে জানান উপদেষ্টারা। আরও জানাচ্ছেন রফিকুল বাশার। দর্শক রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদে দীর্ঘ ছুটি পাওয়ায় এবার প্রায় ১০০ কোটি মানুষ ঢাকা ছেড়ে গিয়েছিলেন। এর মধ্যে ৪৪ লাখের বেশি মানুষ ইতিমধ্যে আবার ঢাকায় এসেছেন। মোবাইল ফোনের সিম পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে টেলিযোগাযোগ মন্ত্রণালয়। ছুটি শেষে আবার কর্মস্থলে কর্মজীবীরা, কর্মচঞ্চল সচিবালয়। ঈদের শুভেচ্ছা বিনিময় আর কোলাকুলি করে কাজ শুরু করেন কর্মকর্তা কর্মচারীরা। আমরা যেহেতু এবার ছুটি বেশি পেয়েছি, নির্দিষ্ট টাইমেই আমরা কর্মস্থলে যাব এবং অফিস করব। পণ্যের দাম কম থাকায় ঈদ ভালো কেটেছে দাবি উপদেষ্টাদের। ব্যতিক্রমী এবার সব দিক দিয়ে ভালো ছিল ঈদ। আপনারা দেখবেন পুরো এক মাস আপনাদের দ্রব্যমূল্যের মোটামুটি সব ব্যাপারে একটু সহনীয় ছিল। যে ঈদটা জনমানুষের কাছে একটা ইতিবাচক বার্তা দিয়েছে যে সরকার জনগণের কল্যাণে এবং তাদের যেন কমফর্ট হয়, জীবনযাত্রা যেন সহজ হয় সেজন্য কাজ করে যাচ্ছে। ঈদটা একটু ভিন্ন ছিল, তারপরেও আমার খুবই ভালো লেগেছে যেহেতু আমি একটা দিন সারাটা দিনই প্রায় বাচ্চাদের সাথে কাটিয়েছি। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ নিয়েও কথা বলেন উপদেষ্টারা। সে পড়বে না, একেবারে যে পড়বে না তা না, আমরা ওটা দেখবো কীভাবে পুষিয়ে নেওয়া যায়। আমাদের এখন দরকার আমাদের এফিসিয়েন্সি বাড়ানো, একটু ডাইভার্সিফাই করা। শুধু গার্মেন্ট না, আমরা চেষ্টা করবো লেদার বা অন্যান্য জিনিসগুলো এক্সপোর্ট করতে। আর ওদের কাছ থেকে যা যা দরকার হয়, ওদের মেশিনে আছে, এলএনজি আছে। মার্কিন যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছে এটা তাদের গ্লোবাল একটা পলিসির অংশ। এটা যে কেবল বাংলাদেশের উপর আরোপ করেছে তা তো না। উপদেষ্টারা বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে অর্থনীতিতে যে প্রভাব পড়বে তা সামাল দেওয়া কঠিন হবে না। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।